হ্যালো সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে তোমাদের ক্লাস 9-এর অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ, যে বইটির লেখক হচ্ছেন ধনঞ্জয় সরকার স্যার এবং ডক্টর অশোক কুমার ঘোষ স্যার। তো এই বইটি ভট্টাচার্য ব্রাদার্সের বই। তো তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক, ওকে, আর এটি হচ্ছে বইটির ব্যাক লুক। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে পরিমার্জিত সংস্করণ প্রসঙ্গে কিছু টু দ্য পয়েন্টে কথা লেখা আছে, যেটা পড়লে বইটার মধ্যে কি রয়েছে সে বিষয়ে একটা ধারণা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা এই বইটির মুদ্রিত মূল্য কত রয়েছে, এর মধ্যে কিভাবে তথ্যগুলো সাজানো রয়েছে একটু দেখে নিই। প্রথম পেজ লৌটানোর পর আমরা দেখতে পাচ্ছি দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের যে সংবিধান তার প্রস্তাবনা প্রিম্বল রয়েছে, এবং সেই সঙ্গে এখানে দেখো অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ, ধনঞ্জয় সরকার স্যার সম্পর্কে কিছু তথ্য রয়েছে। ডক্টর অশোক কুমার ঘোষ স্যার, ভট্টাচার্য ব্রাদার্স দ্বারা প্রকাশিত এই বইটি। তো বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে 187 টাকা। এর উপর কিন্তু তুমি বিশেষ ছাড় পেয়ে যাবে। তারপর দেখো আমরা সরাসরি চলে আসতেছি যেই জায়গাটায়, সেটা হচ্ছে এর সূচিপত্র বা কন্টেন্ট, সেখানে কিভাবে দেখানো হয়েছে দেখো। তো সূচিপত্র প্রথম অধ্যায় পরিমাপ রয়েছে এবং বিষয়ের বিশ্লেষণ 1 থেকে 16 পৃষ্ঠা পর্যন্ত তোমরা পরিমাপ, এর মধ্যে পরিমাপ এবং একক, বিভিন্ন মাপের একক, মাত্রা, পরিমাপ এগুলো পাবে। তারপর বল এবং গতি রয়েছে, এরকম করে দেখো 7টি অধ্যায় রয়েছে এবং সবশেষে রয়েছে শব্দকোষ। তো আমরা গুটি কয়েক অধ্যায় দেখে নেব কিভাবে আলোচনা করা রয়েছে, যাতে করে আমরা বইটা কেমন হয়েছে সে বিষয়ে একটা ধারণা পাই। প্রথমে রয়েছে পরিমাপ বা মেজারমেন্ট, পরিমাপ ও একক, মেজারমেন্ট অ্যান্ড ইউনিট, ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। তারপর দেখো বইটিতে জেনে রেখো পাঠ রয়েছে। জেনে রেখো পাঠে অতি গুরুত্বপূর্ণ তথ্যকে বক্সের মধ্যে বা একটি ছকের মধ্যে দেখো দেয়া রয়েছে, ওকে। স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, অর্থাৎ আমরা যে রাশির ক্লাসিফিকেশান শ্রেণীবিভাগ পাচ্ছি, সেখানে আমরা স্কেলার রাশি পাচ্ছি, ভেক্টর রাশি পাচ্ছি। এবার স্কেলার রাশি কাকে বলে তার উদাহরণ, ভেক্টর রাশি কাকে বলে তার উদাহরণ, খুব সুন্দরভাবে আলোচনা রয়েছে দেখো, এবং হাইলাইট করার জন্য বিভিন্ন কালির ইউজ করা রয়েছে বইয়ে। জেনে রেখো পাঠে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়েছে। এখানে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছ তোমরা, এভাবে কিন্তু আলোচনা রয়েছে। তারপর এখানে ভৌত রাশির একক, ইউনিট এবং ফিজিক্যাল যে কোয়ান্টিটিজ সেগুলো সম্পর্কে রয়েছে, এককের সংজ্ঞা, এককের প্রয়োজনীয়তা। জেনে রেখোতে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সাংখ্যমান কাকে বলে, তারপর হচ্ছে প্রাথমিক একক বা মৌলিক একক বা লব্ধ একক, এগুলো সম্পর্কে দেখো। প্রাথমিক একক কাকে বলে তার উদাহরণ, লব্ধ একক কাকে বলে তার উদাহরণ, বেগের একক, লব্ধ একক কেন সে বিষয়ে দেখো ছকের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা আছে। এককের বিভিন্ন পদ্ধতি, ডিফারেন্ট সিস্টেম অফ ইউনিটস, তোমরা দেখতে পাচ্ছ এখানে সিজিএস পদ্ধতি, সিজিএস বা মেট্রিক পদ্ধতি সে বিষয়ে আলোচনা রয়েছে। এসআই বা আন্তর্জাতিক পদ্ধতি সে বিষয়ে আলোচনা রয়েছে। এসআই পদ্ধতিতে কয়েকটি লব্ধ এককের নাম এবং প্রতীক সেটা ছকের সাহায্যে দেখো দেখানো রয়েছে। এককবিহীন রাশি যেগুলো রয়েছে, ইউনিটলেস কোয়ান্টিটিজ, তাকে সেগুলোর সংজ্ঞা এবং উদাহরণ সহযোগে দেখো বোঝানো রয়েছে। এবং বইটিতে অবশ্যই জেনে রেখো পাঠগুলোতে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়েছে। এখানে তুমি দেখতে পাচ্ছ ছোট একক প্রকাশ করার জন্য ব্যবহৃত উপসর্গ, বড় একক প্রকাশ করার জন্য ব্যবহৃত উপসর্গ। এখানে এসআই এককের ব্যবহারের কয়েকটি আন্তর্জাতিক নিয়ম সেটি একটি ছকের সাহায্যে দেখানো রয়েছে। প্রমাণ দৈর্ঘ্য, প্রমাণ সময় এবং প্রমাণ ভরের ধারণা সেটিও দেখো খুব সুন্দরভাবে আলোচনা রয়েছে। এখানে দেখো জেনে রেখো পাঠ রয়েছে। জেনে রেখোতে এখানে সৌরদিন কি, গড় সৌরদিন, সেক, সমস্ত কিছু বিষয়ে আলোচনা রয়েছে। প্রমাণ ভর, প্রমাণ সময় দেখো একবারে ডিটেলসে টু দ্য পয়েন্টে আলোচনা রয়েছে ভট্টাচার্য ব্রাদার্সের এই বইটিতে। এখানে বিভিন্ন মাপের একক তুমি পাচ্ছ দেখো, অতি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের যে একক সমূহ সেগুলোকে ছকের সাহায্যে দেখানো রয়েছে, তার প্রতীক, মিটার, এককে মান এবং ব্যবহার সমস্তটাই এখানে পাচ্ছ। এখানে অতি বৃহৎ দৈর্ঘ্য পরিমাপের একক সমূহ, যেখানে একক রয়েছে, প্রতীক রয়েছে, সংজ্ঞা রয়েছে, সম্পর্ক রয়েছে, ব্যবহার রয়েছে। জেনে রেখো পাঠটা তোমরা দেখতে পাচ্ছ, পার্শ্বিক দৈর্ঘ্যের বৃহত্তম একক। এই জেনে রেখো পাঠে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু প্রদান করা রয়েছে। মাত্রা দেখো তোমরা দেখতে পাচ্ছ, ভৌত রাশির মাত্রা, ভৌত জগতের 7টি মাত্রা, দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা, দীপন, প্রাবল্য, পদার্থের পরিমাপ যেটা হচ্ছে মোল, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আলোচনা করা রয়েছে। কয়েকটি রাশির মাত্রীয় সংকেত, মাত্রা এবং মাত্রীয় সমীকরণ সংক্রান্ত উদাহরণ এখানে পেয়ে যাচ্ছ তোমরা। তো এইভাবেই কিন্তু কিছু গাণিতিক উদাহরণও বইটিতে রয়েছে। গাণিতিক উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ।
এভাবেই কিন্তু সাজানো রয়েছে, তথ্যগুলো অনবদ্য লেগেছে বইটি আমার। তোমরা চাইলে পারচেস করতে পারো, অবশ্যই পারচেস করার পূর্বে একবার বইটি হাতে নিয়েও কোনো বুক স্টোরে গিয়ে দেখতে পারো। পরিমাপের যন্ত্রসমূহ দৈর্ঘ্য পরিমাপ তোমরা দেখতে পাচ্ছ, হাতে কলমে পরীক্ষা সাহায্যে দেখানো রয়েছে, আয়তনের পরিমাপ, মাপনী চোং, সমস্ত কিছু দেখতে পাচ্ছ। দেখো এই ভট্টাচার্য ব্রাদার্সের এই বইটিতে ভরের পরিমাপ, সাধারণ তুলাযন্ত্রের ভর নির্ণয়ের নীতি, সমস্ত কিছু চিত্রের সাহায্যে বর্ণনা করা আছে। এবং সেই সঙ্গে আমরা অবশ্যই দেখব সেটা হচ্ছে অনুশীলনী পাঠটাও আমরা দেখব, গাণিতিক কিছু উদাহরণ আছে এবং অনুশীলনীতে দেখো এমসিকিউ প্রশ্ন সেট করা রয়েছে। এমসিকিউ প্রশ্নের সঙ্গে প্রশ্নমান 1 অতি সংক্ষিপ্ত যে উত্তরভিত্তিক প্রশ্ন সেগুলোও রয়েছে, শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন, স্তম্ভ মেলা এই ধরনের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যেগুলোর মান 2, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন যেগুলোর মান 3 এবং গাণিতিক প্রশ্নাবলী কিছু রয়েছে যেগুলোর মান 2 অথবা 3। এভাবে কিন্তু অনুশীলনীটি সেট করা আছে। তো প্রত্যেকটা চ্যাপ্টার এভাবেই তুমি দেখতে পাবে, বল ও গতি এভাবেই তুমি দেখতে পাবে। অন্যান্য চ্যাপ্টারগুলো সাজানো রয়েছে এই ভট্টাচার্য ব্রাদার্সের এই বইটিতে। খুব অনবদ্য লিখেছে আমার এই বইটি, তোমরা পারলে কিন্তু এই বইটি অবশ্যই পারচেস করতে পারো। অবশ্যই পারচেস করার পূর্বে তোমাদের শিক্ষক কিংবা শিক্ষিকা মহাশয় বা মহাশয়ার পরামর্শ নিয়ে নিও। এবং আমি সব শেষে যে অংশটা রয়েছে সে অংশটা একটু দেখিয়ে দিচ্ছি, যেখানে রয়েছে শব্দকোষ। তো অধ্যায় ভিত্তিকভাবে শব্দকোষ দেখো, আর অধ্যায়গুলো আমি দেখাচ্ছি না কারণ ভিডিওটি অনেকটি বিস্তারিত হয়ে যাবে। শব্দকোষে দেখো অধ্যায় 1 পরিমাপ, যেখানে কিছু ভৌত রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি, একক, মৌলিক একক, লব্ধ একক, সাধারণ তুলাযন্ত্র, ক্রোনোমিটার, মাপনী চোং, আলোকবর্ষ সুন্দরভাবে আলোচনা রয়েছে। অধ্যায় 2 বল এবং গতি, আবর্তন গতি, গতিজাড্য, চলন গতি সমস্ত বিষয়ে আলোচনা রয়েছে দেখতে পাচ্ছ। এই পাশে দেখো অধ্যায় 3 পদার্থ এবং গঠন, পদার্থ গঠন ও ধর্ম। অধ্যায় 4 সেখান থেকে শব্দকোষ রয়েছে। এভাবে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ বইটিতে। অধ্যায় 7 মানে 7ম অধ্যায়, যেখানে কিছু শব্দকোষ রয়েছে এবং সেই শব্দগুলো সম্পর্কে ব্যাখ্যা করা রয়েছে। তো এটি ছিল বইটির সম্পূর্ণ রিভিউ। তো সুপ্রিয় বন্ধুরা, কেমন লাগলো বইটি অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশানে আমাদের সঙ্গে শেয়ার করো। দেখা যাচ্ছে আরও একটি বইয়ের রিভিউ নিয়ে খুব শীঘ্রই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।